আসসালামু আলাইকুম বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদেরকে বৃত্তের পরিধি শিখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয় সেটা শিখাবো। আচ্ছা, আসো আজকে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা একটু শিখি। আচ্ছা, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে আমরা কিভাবে বের করি? আয়তকার ক্ষেত্রে যদি মনে করো যে আমরা আগের ক্লাসগুলোতে, হ্যাঁ, আগের ছোট ক্লাসগুলোতে বা আমাদের ক্লাস অষ্টম শ্রেণীতেও আছে যে ক্ষেত্রফল, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর যদি বলা হয় যে বৃত্তের ক্ষেত্রফল কি, বৃত্তের ক্ষেত্রফল হলো আমাদের পরিধি। দেখো, যদি বলা হয় বৃত্তের ক্ষেত্রফল সমান সমান আমাদের পরিধির অর্ধেক গুণ ব্যাসার্ধ। পরিধির অর্ধেক গুণ ব্যাসার্ধ। আচ্ছা, পরিধির অর্ধেক কি? অর্ধেক মানে কি? হাফ গুণ পরিধির সূত্র কি? পরিধির সূত্র হলো 2πr গুণ, আর ব্যাসার্ধ হলো আমার r। তাহলে হাফ গুণ, আমার যদি এখানে দেয়া থাকে পরিধির ক্ষেত্রফল, যদি আমার দেয়া পরিধির অর্ধেক গুণ ব্যাসার্ধ, হাফ গুণ 2πr গুণ r, ঠিক আছে? তাহলে আমি এই 2 আর এই 2 যদি কেটে দিই, দেখো তো আমাদের থাকে কি? হাফ কি আর থাকে? আমরা জাস্ট তোমাকে ক্ষেত্রফলটা আগে সূত্রটা কিভাবে হলো সেটা দেখাচ্ছি। বৃত্তের ক্ষেত্রফল হলো পরিধির অর্ধেক গুণ ব্যাসার্ধ। তাহলে আমি পরিধির অর্ধেক মানে হলো আমার হাফ, আর পরিধি সূত্র আমি গত ক্লাসে তোমাকে দেখিয়েছি 2πr, আর গুণ ব্যাসার্ধ হলো আমার r, ঠিক আছে? ব্যাসার্ধ সবসময় অলওয়েজ আমার r। তাহলে 2 আর 2 আমি কেটে দিলাম। এখন আমার থাকতেছে কি? আমার থাকতেছে হলো পাই আর স্কোয়ার। এটাই আমার কিন্তু বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, পাই আর স্কোয়ার, ঠিক আছে? আর বন্ধুরা, পাইয়ের একটা নির্দিষ্ট একটা মান আসবে, পাই সমান সমান 3.14। এটা কখনো চেঞ্জ হবে না, আমরা এটা ধরেই কিন্তু সবসময় অঙ্ক করতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কিভাবে পাই আর স্কয়ার হলো, এটা কি তোমরা বুঝছো? বৃত্তের ক্ষেত্রফল হলো পরিধির অর্ধেক, আর পরিধির সূত্র হলো আমার 2πr। অর্ধেক মানে হলো আমার হাফ, আর ব্যাসার্ধ হলো আমার r। তাহলে দেখো, পরিধির অর্ধেকের গুণ ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমার পাই আর স্কয়ার। আসলে এবার আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে কিছু অঙ্ক দেখি। তোমাদেরকে যদি বলা হয় যে 9.8 মিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল, উদাহরণ 3-এ আছে তোমাদের, উদাহরণ 3-এ তোমাদের বইয়ের মধ্যে উদাহরণ 3, পৃষ্ঠা হলো 155, পৃষ্ঠা হলো 155। উদাহরণ 3-এ তোমাদের আছে 9.8 মিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, 9.8 মিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে? তাহলে আমাদেরকে কিন্তু বলে দিচ্ছে, দেখো 9.8 মিটার ব্যাস। আর ব্যাস কি? ব্যাস কিন্তু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত পুরো রেখাটাকে কিন্তু আমরা ব্যাস বলছিলাম, ঠিক আছে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অর্ধেক ছিল আমাদের ব্যাসার্ধ, আর পুরোটা কিন্তু আমাদের ব্যাস। তাহলে ব্যাসকে কি করতে হবে? আমাদের আগে ব্যাসার্ধ বানিয়ে নিতে হবে। তাহলে আসলে বৃত্তাকার বাগানের ব্যাস ডি সমান আমার 9.8 মিটার দেয়া আছে। তাহলে আমি কি করব? এখন আমি ক্ষেত্রফল যদি নির্ণয় করি, তাহলে আমি ব্যাসকে ব্যাসার্ধ বানিয়ে নিব। ব্যাসকে আমি আগে ব্যাসার্ধ 9.8 মিটার, তাহলে আমি লিখি বৃত্তাকার বাগানের ব্যাস ডি সমান 9.8 মিটার। আর ব্যাস বলছে দেখি কিন্তু ডি, খেয়াল করো, বৃত্তাকার বাগানের ব্যাস বলছে দেখি কিন্তু বাবা ডি ধরলাম, ডি, ঠিক আছে? এখন আমার আছে 9.8, তাহলে ব্যাস যদি ডি হয় তাহলে তার অর্ধেক হলো আমার ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক হলো আমার ব্যাসার্ধ, তাহলে ব্যাসটাকে আমি ব্যাসার্ধ বানাই নিতেছি। ডি আছে আমার 9.8, তাহলে আমি এটা 2 দিয়ে যদি ভাগ করি, 9.8 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমার হবে 4.9 মিটার, ঠিক আছে?
4.9 মিটার। এখন তোমাকে বলছে বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল। এখন আমি যেহেতু পেয়ে গেছি বৃত্তাকার বাগানের ব্যাস হলো আমার 4.9 মিটার, তাহলে আমার ক্ষেত্রফল বের করাটা খুব সহজ। সুতরাং ক্ষেত্রফলের সূত্রটা আমি জানি, বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফল সমান সমান আমার ক্ষেত্রফল কি ছিল, পাই আর স্কোয়ার। তাহলে পাইয়ের মান 3.14 গুণ আর এর মান হলো আমার 4.9। এটাকে আমি স্কোয়ারিং করলাম। তাহলে 3.14 গুণ 4.9 আমার অ্যান্সার কত বেরোচ্ছে দেখো। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটরে গুণ করলে তোমরা বের করে ফেলতে পারবা। এটা হলো বর্গ মিটার, যেহেতু তোমার ক্ষেত্রফল বের করতে বলে সবসময় অলওয়েজ বর্গ মিটারে করতে হবে, এটা মনে রাখবা। তাহলে আমার অ্যান্সার বের হচ্ছে 75.39 বর্গ মিটার। তোমাদের সুবিধার জন্য দেখো 9.8 ব্যাসের যদি বলে, তাহলে ব্যাসটাকে আমি কি করলাম, ব্যাসটাকে আমি ব্যাসার্ধ বানাই নিছি, অর্ধেক। ব্যাসার্ধ তো অর্ধেক, ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। ডি আমি ব্যাস হলো ডি সমান সমান আমার 9.8 আমি কি করলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাতে আমার কি হলো, ব্যাসার্ধ বের হয়ে গেল। তো ব্যাসার্ধ ক্ষেত্রফল এখন পাই আর স্কোয়ার। পাইয়ের মান 3.14 গুণ 4.9 হোল স্কোয়ার, তাতে আমার অ্যান্সার আসতেছে এত বর্গমিটার। ক্ষেত্রফলের অঙ্কগুলো যদি ব্যাস থাকে তুমি ব্যাসার্ধ বানাই দিলা, আর যদি ব্যাসার্ধ থাকে তাহলে তোমার ব্যাস বানায় নেওয়ার দরকার নেই। ডাইরেক্ট তুমি জাস্ট শুধু পায়ের মান বসিয়ে তোমার ব্যাসার্ধের মানটাকে স্কোয়ারিং করে তুমি বের করে ফেলতে পারবা। এই সূত্রটা ক্ষেত্রফলের সূত্রটা বসিয়ে তুমি ডাইরেক্ট বের করে ফেলতে পারবা, পাই আর স্কোয়ার। ঠিক আছে, উদাহরণ 3। আচ্ছা, এবার তোমাদের পাঠ্য বইয়ের থেকে আমি আগে কিছু বুঝিয়ে তারপর তোমাদের অনুশীলনীতে যাব। এবার দেখো উদাহরণ 4 তোমাদেরকে কি বলছে। উদাহরণ 4 আমাকে 2টা বৃত্ত দিচ্ছে, একটা ছোট বৃত্ত আর একটা হলো আমার বড় বৃত্ত। ঠিক আছে, তাহলে কেন্দ্র থেকে প্রথমে দিয়েছে একটা ছোট বৃত্ত, যেটার ব্যাসার্ধ হলো আমার 4 সেমি, আর যেটা বড় বৃত্ত সেটা কেন্দ্র থেকে ব্যাসার্ধ হলো আমার 9 সেমি। দুইটা ব্যাসার্ধ দিয়ে দিছে, বলছে 2টা ব্যাসার্ধ বের করে তারপর পার্থক্যটা দেখাইতে। তাইলে বৃত্তের ভিতরে দেখো ছোট যে বৃত্তটা আছে সেটার ব্যাসার্ধ হলো 4 সেমি, আর বড় বৃত্ত যেটা আছে সেটা হলো 9 সেমি। তাহলে বৃত্তের বৃহত্তর ব্যাসার্ধ যেটা সেটা আছে আমার 9 সেমি, আর ছোট যেটা ক্ষুদ্রতম ব্যাসার্ধ যেটা আছে সেটা আছে আমার 4 সেমি। ঠিক আছে, তাহলে 9 সেমি ধরে দেখো আমি প্রথমে করি। বৃত্তের বৃহত্তম ব্যাসার্ধ সমান সমান আছে 9 সেমি। ডি এখানে ব্যাসার্ধ হলো আমার আর সমান সমান হলো আমার 9 সেমি। যদি ব্যাস থাকতো তাহলে ডি ধরতাম, 9 সেমি। সুতরাং বৃহত্তর বৃত্তের ক্ষেত্রফল, বইয়ের মধ্যে অঙ্কগুলো আছে কিন্তু তোমাদেরকে না বুঝাইলে তো তোমরা বুঝবা না। অঙ্ক সবাই দেখতে পারো, চোখ দিয়ে সবাই দেখে, কিন্তু যে জিনিসটা যদি তোমাদের নাই বুঝো তাহলে ওই অঙ্ক দেখা তো কোনো লাভ নেই। বৃহত্তর বৃত্তের ক্ষেত্রফল, এখন আর আমার দেয়া আছে 9। ঠিক আছে, তাহলে পাই আর স্কোয়ার। পায়ের মান তো আমি জানি 3.14 গুণ, আর আমার এখানে আর দেওয়া আছে হলো 9। এর আমি হোল স্কোয়ার করে দিলাম। তাহলে 3.14 গুণ 9, এটা আছে বর্গ সেমি। আচ্ছা, 3.14 গুণ 9 স্কোয়ারে আমি যদি গুণ করি তাহলে আমার আসতেছে 254.34 বর্গ সেমি। এটা আমার বৃত্তের বৃহত্তর ব্যাসার্ধ। ঠিক আছে, এবার আমি কি করব, বৃত্তের ক্ষুদ্রতর ব্যাসার্ধ ধরবো। বৃত্তের ক্ষুদ্রতর ব্যাসার্ধ আছে 4 সেমি। আচ্ছা, যদি ক্ষুদ্রতর ব্যাসার্ধ থাকে আমার 4 সেমি, তাহলে দেখো বৃত্তের ক্ষুদ্রতর ব্যাসার্ধ আছে আমার 4 সেমি। এবার লিখবো বৃত্তের ক্ষুদ্রতর ব্যাসার্ধ। এখানে 2টা ব্যাসার্ধ দেওয়া ছিল, একটা হলো বড় আর একটা হলো ছোট। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে অর্ধেক যাবে সেটাই কিন্তু আমার ব্যাসার্ধ, ক্ষুদ্রতর ব্যাসার্ধ।
বৃত্তের ক্ষুদ্রতর ব্যাসার্ধ হলো আর সমান সমান আমার দেয়া আছে 4 সেমি, আর বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, তাহলে 3.14 গুণ 4 হোল স্কোয়ার বর্গ সেমি, তাহলে 3.14 আর এখানে 4 4 16, 3.14 গুণ 16, এটা যদি আমি গুণ করি তাহলে আমার কি আসে দেখো তো, 3.14 আর 4 4 16, 50.24 বর্গ সেমি, ঠিক আছে এটা। তাহলে এখন আমাকে বলছে যে দুইটার মধ্যে পার্থক্য কত, দুইটার মধ্যে যদি বলে পার্থক্য, দুইটা বৃত্তের মধ্যে আমার পার্থক্য, বৃত্তদ্বয়ের মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফলের যে পার্থক্যটা সেটা চাইছে তোমার কাছে। তাহলে পার্থক্য বললে আমি প্রথম সংখ্যাটা ছিল আমার দেখো বৃত্তদ্বয়ের মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফলের পার্থক্য, বৃত্তের মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফলের পার্থক্য, ক্ষেত্রফলের পার্থক্য আমি প্রথমে বৃহত্তরটা বের করছিলাম, বৃহত্তরটা ছিল আমার 254, 254.34 মাইনাস, আর পরে ছোটটা হলো 50.24 বর্গ সেমি। তাহলে আমার এখন এই দুইটার মধ্যে পার্থক্য কত, ক্যালকুলেটর নাও, 254.34 বিয়োগ 50.24, তাহলে এটা যদি আমি ক্যালকুলেটরে বিয়োগ করলে আমার আসতেছে 204.10 বর্গ এত সেন্টিমিটার, প্রায় এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। বলছে দুইটার মধ্যে যে একটু বড় ছিল, যেটা ছিল ব্যাসার্ধ ছিল হলো আমার 9 সেমি, আর যেটা ছোট ছিল সেটা ছিল 4 সেমি। তো দুইটার মধ্যে পার্থক্য কত, ক্ষেত্রফলের পার্থক্য আমার এইটা, ঠিক আছে। তাহলে উদাহরণ 4টা আমি আশা করি তোমরা বুঝতে পারছো। উদাহরণ 4টা এখন তোমরা আমার ক্লাসটা দেখলে তোমরা উদাহরণের অঙ্ক যেগুলো আছে সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা যে অঙ্কগুলো আসলে কিভাবে করা হয়েছে। তো আমি আশা করি উদাহরণ 4 তোমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রফলের আমি আর 2-3টা অঙ্ক তোমাদেরকে দেখাবো। আমি চাই যে এক একটা ক্লাসে তোমাদের এক একটা পার্ট শেষ হয়ে যাক, বৃত্তের ক্ষেত্রফলটা সম্পর্কে যেন তোমাদের আর কোনো কনফিউশন না থাকে, বৃত্তের ক্ষেত্রফলটা কিভাবে আমরা নির্ণয় করতেছি এটা যেন তোমাদের একদম ক্লিয়ার হয়ে যায়, তোমরা যেন দেখলেই পারো সহজেই, যেন দেখার সাথে সাথে তোমরা বুঝো যে এটা এইভাবে করতে হবে। আর সূত্রগুলো তোমরা একদম মুখস্থ করে ফেলবা। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফলের আর কয়েকটা অঙ্ক আমি দেখাবো, যেমন অনুশীলনী 13তে, দেখো অনুশীলনী 13তে পৃষ্ঠা নাম্বার 158, অনুশীলনী 13তে প্রথম দেখো পৃষ্ঠা নাম্বার হলো আমার 158, পৃষ্ঠা নাম্বার আমার 158, 13 নাম্বারে কি বলছে যে নিম্ন বর্ণিত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমার ব্যাসার্ধ ক নাম্বারে আমার ব্যাসার্ধ দেয়া আছে, ক নম্বরে আমার ব্যাসার্ধ দেয়া আছে, ব্যাসার্ধ হলো 12 সেমি। তাহলে ব্যাসার্ধ যদি আমার 12 সেমি হয়, ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর দেয়া আছে আমার 12 সেমি। তাহলে আমি লিখবো বৃত্তের ব্যাসার্ধ আমরা আর ধরি, আর সমান সমান আমার 12 সেমি। বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 12 সেমি, এটা আমার দেয়া আছে। আমি ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফল সমান সমান আমার দেয়া আছে এখানে, বলছে এখানে ব্যাসার্ধ বের করলে কিন্তু আমার আর কিছু লাগতেছে না, ঠিক আছে। ব্যাসার্ধ যদি না বলতো তাহলে আমার কি করা লাগতো, আমার আবার আলাদা করে ব্যাসটাকে বের করে নেওয়া লাগতো। ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার। তাহলে আমার পাই হলো 3.14, আর এখানে আর দেয়া আছে 12,
12 স্কোয়ার, তাহলে 3.14 গুণ 12 হোল স্কোয়ার। ব্যাসার্ধ আমার এখানে 12 সেন্টিমিটার দেয়া আছে, বের করতে, আর যেহেতু আমার 12 সেন্টিমিটার দেয়া আছে, তাহলে ব্যাসার্ধ আর সমান সমান আমার 12 সেন্টিমিটার। আর ক্ষেত্রফলের সূত্র হলো আমার পাই আর স্কোয়ার, জাস্ট আমি পাই আর স্কোয়ারের সাথে 12 হোল স্কোয়ারটাকে আমি গুণ করে দিব, এটাই আমার ক্ষেত্রফল। তাহলে এত বর্গ সেমি, এখন এটা গুণ করো, এটা গুণ করলে আমার অ্যান্সার আসতেছে 452.16 বর্গ সেমি। এটা কয়ের অ্যান্সার, ব্যাসার্ধ 12 আমার কয়ের অ্যান্সার। আচ্ছা, এবার খ দেখো, খ বলছে তোমার 14 সেন্টিমিটার। এখানে কিন্তু ব্যাসার্ধ না, এবার আসছে আমার খ নাম্বারে আছে আমার ব্যাস। ক নাম্বারটা তোমাদের ক্লিয়ার? আশা করি তোমরা তুলে ফেলছো। আচ্ছা, এবার খ নাম্বারটা দেখো। খ নাম্বারে কিন্তু আমার ব্যাসার্ধ না, খ নাম্বারে কিন্তু আমার ব্যাস দেয়া আছে। তোমাদেরকে আমি কথাটা বলছিলাম যে যদি ব্যাস দেয়া থাকে, ঠিক আছে, এখানে ব্যাস দেয়া আছে হলো আমার 34 সেন্টিমিটার। আমার ব্যাস দেওয়া আছে 34 সেন্টিমিটার, তাহলে ব্যাসকে আমি কিন্তু ব্যাসার্ধ বানাই নিব, ঠিক আছে। খ নম্বরে আমি বৃত্তের ব্যাস যে আমার 34 সেন্টিমিটার আছে, এটা বৃত্তের ব্যাসার্ধ বানাই নিব। আচ্ছা, দেওয়া আছে বৃত্তের ব্যাস ডি সমান সমান 34 সেন্টিমিটার। তাহলে সুতরাং বৃত্তের ব্যাসার্ধ, দেখো আমি কি করলাম, অর্ধেক ব্যাসের অর্ধেক হলো আমার ব্যাসার্ধ, তাহলে যেহেতু আমি ব্যাসার্ধ বানাই নিব, সেজন্য আমি কি করলাম, 34কে আমি 2 দিয়ে ভাগ করে নিলাম, তাতে কি হলো 17 দুগুণে 34, তাহলে 17 সেন্টিমিটার আমি পেয়ে গেছি। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি ছিল আমার, পাই আর স্কোয়ার। তাহলে আমার পাই এর মান 3.14 গুণ 17 হোল স্কোয়ার। তাহলে 3.14 কে যদি আমি 17 দিয়ে গুণ করি, তাহলে আমার আসতেছে 907.46 বর্গ সেন্টিমিটার। ক নাম্বার কিন্তু ছিল ব্যাসার্ধ, আর খ নাম্বারে ব্যাস আসছে। ব্যাসার্ধ ছিল দেখে আমি কিন্তু কোনো চেঞ্জ করি নাই, ব্যাসার্ধ থাকলে আর কোনো কিছু করা লাগতেছিল না আমার, জাস্ট আমি ক্ষেত্রফলের সূত্র দিয়ে করে ফেলছি। কিন্তু ব্যাস যেহেতু আছে, ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, সেজন্য আমি কি করলাম, ব্যাসকে প্রথমে ব্যাসার্ধ বানিয়ে তারপরে আমি ক্ষেত্রফলের সূত্র দিয়ে বের করে ফেললাম। খ নাম্বার দেখো, তোমাদের কোনো সমস্যা আছে নাকি দেখো, ভালো মতো দেখো। তারপর এবার গ নাম্বারটা একটু দেখাই দিই। এবার গ নাম্বারটা দেখো। গ নাম্বারটা হলো ব্যাসার্ধ। গ নাম্বারটা আমার ব্যাসার্ধ দেওয়া আছে। 21 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 21 সেন্টিমিটার। এবার এখানে খেয়াল করো, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যেহেতু আর আমার 21 সেন্টিমিটার দেয়া আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমি কি করব, বৃত্তের ব্যাসার্ধ তো আমার চেঞ্জ করার দরকার নেই, বৃত্তের ব্যাসার্ধ যেটা আছে সেটাই। তাহলে আমি এখন সোজা ক্ষেত্রফলে চলে যাব। বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান আমার 21 সেন্টিমিটার দেয়া আছে, ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 21 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। পাই এর মান 3.14 আর আর এর মান হলো আমার 21 হোল স্কোয়ার, এত বর্গ সেমি। ঠিক আছে। আচ্ছা, তাহলে 3.14 রে এবার 3.14 রে আমি 21 হোল স্কোয়ার দিয়ে যদি গুণ করি, তাহলে আমার অ্যান্সার আসতেছে 138
138 বন্ধুরা, এগুলো কিন্তু তোমরা ক্যালকুলেটরে করে নিবা। ক্যালকুলেটরে না করে নিলে তোমাদের ভুল হয়ে যাবে। 1384.74 1384 বর্গ সেমি, ঠিক আছে, ব্যাসার্ধের ক্ষেত্রফল। আচ্ছা, আমার আজকের ক্লাসটা ছিল তোমাদেরকে বৃত্তের ক্ষেত্রফল শেখানোটা, বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয়। এখন দেখো তোমরা ব্যাসার্ধ, ঠিক আছে, কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করছি আর ক্ষেত্রফলের সূত্রটা, পরিধি, এর আগে ক্লাসে আমি তোমাদেরকে পরিধি কিভাবে নির্ণয় করা হয় সেটা শিখিয়েছি। আজকে তোমাদেরকে বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয়, বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয় সেটা আমি একদম ডিটেলস ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি। তারপর তোমাদের সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাইও। আর আমার ক্লাসটা কেমন লাগতেছে তোমরা আমাকে কমেন্টে জানাও। আর আমার ক্লাসটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। আর কি কি দেখতে চাও আমাকে একটু কমেন্টে জানাও। আর কেমন লাগতেছে, আমি কি তোমাদেরকে আসলে শিখাইতে পারতেছি, তোমরা কি আমার ক্লাসটা বুঝতেছো, তোমরা আমাকে জানাও, ঠিক আছে। জানলে আমি অনেক খুশি হব, আর আমি বুঝবো যে আমি তোমাদেরকে কিছু শিখাইতে পারতেছি। আমি আশা করি তোমরা বুঝতে পারছো, বৃত্তের ক্ষেত্রফল আজকে তোমরা শিখতে পারছো। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ বৃত্তের যে বাকি যেগুলো আছে এমসিকিউ কিছু দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ।